বিসমিল্লাহির রহমানির রহিম বলেন শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। ও মুসলমান, অনেক সময় দেখবেন ঘরের খাবারের মধ্যে লবণ বেশি হয়ে গেছে, লবণ হয় নাই, খাবারের ধোঁয়া বন্ধ হয়ে গেছে, খাবারের মজা নাই, ওয়াল করেছে, ওয়ালটা আবার ভাঙতে হচ্ছে, এদিকে কাজটা করেছে, কাজটা আবার পড়তে হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলোর মূল কারণগুলো একটু হাতিয়ে দেখবেন, তদন্ত করে দেখবেন ওই কর্মের শুরুতে বিসমিল্লাহ পড়ে নাই, যার কারণে কাজগুলো অসম্পূর্ণ থেকে যায়। শুরুতে কি পড়বো? সন্তানদেরকে শিখাইতে পারবো, যদি বলেন পারবো। অধীনস্থদেরকে শিখাতে পারবো, বাড়িতে গিয়ে বিবিকে শিখাতে পারবো, ভাই বোনদেরকে শিখাতে পারবো। ও মুসলমান, আজকে আমাদের সন্তানদেরকে বিসমিল্লাহ শিখাই না, আজকে আমাদের সন্তানদেরকে কালিমা শিখাই না, আজকে আমাদের সন্তানদেরকে সূরা ফাতিহা শিখাই না, আজকে আমাদের সন্তানদেরকে অন্য কিছু শিখাই। ও মুসলমান, বিয়ানীবাজারের আজকের এই মাহফিল থেকে অন্তত সিলেট অঞ্চলের মানুষের কানে আওয়াজ শোনাতে চাই, আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতে, নুরানি মাদ্রাসাগুলোতে 2 রাকাত নামাজে 60টি মাসআলা শেখায়। এই মাদ্রাসাগুলোতে নামাজ ভঙ্গের কারণ শেখায়, নামাজের ওয়াজিব শেখায়, নামাজের ফরজ শেখায়, ওযু ভঙ্গের কারণ শেখায়, ওযু করার তরিকা শেখায়। আর তোমাদের সন্তানদেরকে আগ্রম বাগ্রম গোড়াডুম সাজে হাট্টি বাটিম টিম তার মধ্যে পড়ে ডিম বাবুর নাম সাপুরে, কোথায় যাস বাপুরে, এই সমস্ত গাধামার লেখাপড়া শেখায়। আমাদের নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো সে যে দুনিয়াতে থেকে আখিরাতে কাজে লাগে এমন আমল করে। আপনাদের বিবেককে আপনারা জিজ্ঞেস করেন, বিয়ানীবাজারে এক ছেলে লন্ডনে থাকে, সেখানে যা কামাই সব ওখানে খরচ করে, ওখানকার কারো প্রেমে বসছে সেখানে সব শেষ করে, সেখানকার বাড়ি সাজায়, সেখানকার অ্যালাউন্স সাজায়, সেখানে দোস্ত বন্ধু নিয়ে খেয়ে শেষ করে। ও মিয়া, ওই লোকটা কি বুদ্ধিমান না সেখানে কোন রকমের দিন কাটায় আর সমস্ত অর্জিত সম্পদ গুলো দেখে পাঠায়, নিজের দেশের বাড়ি সাজায়, নিজের বাড়ি ঘর সুন্দর করে, পুকুর সুন্দর করে, ঘাটলা সুন্দর করে, বাড়ির সব ব্যবস্থাপনা সুন্দর করে। যেই লোকটা লন্ডনে কামাই করে দেশ সাজাবে সেই লোকটা বুদ্ধিমান, যেই লোকটা লন্ডনে কামাই করে লন্ডনে খরচ করে সে কখনো বুদ্ধিমান হয় না। আমাদের নবীজি বলেন, যেই লোকটা দুনিয়াতে থেকে কোন রকম জীবন কাটাইয়া এই দুনিয়া থেকে আখিরাত সাজায় সে হলো বুদ্ধিমান। ওলামায়ে কেরাম সবচেয়ে বড় বুদ্ধিমান, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা সবচেয়ে বড় বুদ্ধিমান, দিনদার মুত্তাকিরা সবচেয়ে বড় বুদ্ধিমান, বামপন্থী কুলাঙ্গাররা সবচেয়ে বড় গাধা। বাদাম ব্যাপারীর ছেলে কোরআনের হাফেজ হয়, কোটিপতির ছেলে কুকুরের বাচ্চা চড়ায়। তোর মতো গাধা দুনিয়াতে আসেনি। কোটি কোটি টাকার মালিক, ওর বাচ্চাটা হাফ প্যান্ট পরা, 3/4 প্যান্ট পরা, শিকল লইয়া রাস্তার কোলে কোলে কুত্তার বাচ্চা চড়ায়। আর সমাজের বাদাম ব্যাপারী কৃষকের ছেলেরা কোরআনের হাফেজ হয়। ও মুসলমান, বুদ্ধিমান কে? আমাদের নবীজি বলেন, মাল কাইয়িসু মান দানা নাফসা, যে ব্যক্তি নিজেকে চিনে, ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কাজে আসে এমন আমল করে। ঠিক, দুনিয়াতে থেকে যে আখিরাত সাজায় সে বুদ্ধিমান, লন্ডনে থেকে যে বাংলাদেশ সাজায় সে বুদ্ধিমান। সহজ কথা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদেরকে বুদ্ধিমান বানাচ্ছি, বুদ্ধিমান এর কাতারে আমরা থাকতে চাই। আমাদের নবীজি যে স্বীকৃতি দিয়েছে এর চেয়ে বড় কোন স্বীকৃতি দুনিয়ার কারো আমাদের দরকার নাই। আমাদের নবীজি বলেছেন, বুদ্ধিমান সে যে নিজেকে চিনে, যে বড় কাজের আমল করে। ও দুনিয়াবাসী, তোমরা দুনিয়ার বহু কিছু হতে পারো, দুনিয়ার অনেক কিছু হতে পারো, খোদার কসম আলহামদুলিল্লাহ আখিরাত যে সাজায় সে বুদ্ধিমান, দুনিয়ার পিছনে যে পড়ে সে 1 নম্বর। বলে না, গাদারে গাদা বললে কি মনে কষ্ট যায়? যাক না, গাদা কি আর করতে পারবো না, আমার গাদা করছে। আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহ শিখাই, আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ, এটা অঙ্কন করে শেখাই। আর তোমরা তোমাদের সন্তানদেরকে গরু আর ছাগল আঁকা শিখাও, ঠিক না বাড়ি? আমাদের সন্তানদেরকে আমরা ওযু করার তরিকা শেখাই, আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন ইসলাম শেখাই। আর তোমরা নিজের পকেটের টাকা খরচ করে স্কুলের টিচার রেখে ওই লোকটারে কোচিং ফি দিয়ে সুদী অঙ্ক শেখাও। ও মুসলমান, ড্রাইভিং শিখাইলে বড় হলে ড্রাইভার হয়, টেইলারিং শিখাইলে বড় হলে টেইলার হয়, দিন শিখাইলে বড় হলে দিনদার হয়, কোরআন শিখাইলে বড় হলে কোরআনের তেলাওয়াতকারী হয়। আর তুমি সুদী অঙ্ক শিখাচ্ছ, এটা বড় হলে ইন্টারন্যাশনাল সুদখোর হবে। বাপে
যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি মজা নেন, একটা ছেলে কোরআনের তেলাওয়াত করতেছে, এই এক নিঃশ্বাসে একটা আয়াত পড়েছে, দ্বিতীয় নিঃশ্বাস টেনে নিয়েছে, পরের নিঃশ্বাসে আরেক তেলাওয়াত করবে, তৃতীয় একটা নিঃশ্বাস নিয়েছে, চতুর্থ নিঃশ্বাসে আরেকটা তেলাওয়াত করবে। বলেন দুই নিঃশ্বাসের মাঝখানে সে কি করতেছে? তেলাওয়াত। কি করতেছে? তাহলে আমাদের উলামায়ে কেরাম নিঃশ্বাস নেয় তেলাওয়াত করার জন্য, আর তোমাদের সন্তানরা নিঃশ্বাস নিচ্ছে বাঁচাপানি করার জন্য। আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসের কত দাম হিসাব মিলাও। সূচনা সুন্দর করার জন্য নিঃশ্বাস নেবে, জীবন কাটাবে, জীবনে অতিক্রান্ত করবে, ওই ব্যক্তির চেয়ে বড় কোন বুদ্ধিমান দুনিয়াতে হতে পারে না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, সন্তানকে কালিমা শিখান, সন্তানকে দ্বীন শিখান, সন্তানকে বিসমিল্লাহ শিখান, সন্তানকে কোরআন শিখান। আফসোস, আজকের মা বাবারা সন্তানে মুনির খানের গান পারলে মজা পায়, আসিফের গান পারলে মজা পায়, ওই ইন্ডিয়ান ছায়াছবির নায়ক নায়িকাদের নাচনার কুদনার গান পারলে মজা পায়, সূরা ফাতিহা পারে না, দুঃখ লাগে না। অথচ মসজিদের ইমাম সাহেব গরুর গোশত ভালো পায় না, সব গোশত গুলো ওরা আগে কিনে নিয়ে যায়, গরুর গোশত খাই লজ্জাও লাগে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সন্তানকে শিখাইতে পারবেন? কথা বলে না? নিজে শিখতে পারবেন? হুজুর আমাদের চামড়া মোটা হয়ে গেছে, জিব্বা ভারী হয়ে গেছে, ঠোঁটে ধরে না, জিব্বায় বানায় না, আমরা অনেক চেষ্টা করি, আমগো বাইর হয় না। যে লোকে এই কথা বলবে ওদের মুখে শুদ্ধ বাইর হয় না, ওই লোকটা ছোট্ট নুরানি মাদ্রাসার ছোট্ট বাচ্চাটার পাটা ধুইয়া পানি খাইলে ভালো হয়ে যাবো। এই ছোট বাচ্চায় পারে, তুমি পারো না কা? যুবক ভাইয়েরা মাঝে মধ্যে আমাদেরকে কয়, হুজুর मैं तुम्हें प्यार करता हूं इसका क्या माना, मैं तुम्हें प्यार करता हूं এটা কি অর্থ? চিন্তা করেন, হিন্দি গানে मैं तुम्हें प्यार करता हूं এটা আছে, ওটা যে পারে मैं गुन्ना तुम्हें गुन्ना प्यार करता हूं गुन्ना, তিনটা গুন্না হিন্দি গানের মধ্যে তার মুখে তার নাকে আসে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই আয়াতে একটা গুন্না তার মুখে আয় না। কি মিয়া, তোমার হিন্দি গানে তিন গুন্না বাইরে, কোরআনে এক আয়াতে এক গুন্না বাইরে না, তুমি কি এর মুসলমান? ধান্দাবাজ, ঠিক না নাকি? তাহলে আমরা বিসমিল্লাহ শিখবো, শিখাবো, পারবো না ইনশাআল্লাহ? প্রতিটি আমলে বিসমিল্লাহ বলবো, পারবো না ইনশাআল্লাহ? কুল্লু আমরিন যী বালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন তো কাজ পরিপূর্ণ হবে, বরকতময় হবে। আর যদি সেই কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়া হয়, সেটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা বরকতহীন থেকে যায়, বরকত থেকে বঞ্চিত হয়ে যায়।